বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী স্মৃতি স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের ব্রঞ্জের গোল্ডেন প্যালেসে পার্টি হলে ইউনাইটেড ফর পিস ইন বাংলাদেশের ব্যানারের সোমবার সন্ধ্যায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ও দোয়া পরিচালনা করেন ইমাম আশরাফুজ্জামান খান। এতে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর নাতি হাফিজ মাহাদি হোসেন সাঈদী তার দাদার মৃত্যুকে অস্বাভাবিক এবং হত্যা করা হয়েছে বলে মন্তব্য করে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়াও মাহফিলে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ডক্টর জুনন চৌধুরী, ফারুক ওয়াদুদ, মোল্লা মঞ্জুরুল ইসলাম, ইমাম মৌলানা আব্দুর রহমান, কমান্ডার সিদ্দিকুর রহমান, মৌলানা আনসার আলী, ডক্টর ফখরুদ্দিন ইসলাম, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ জামিল ইসলাম, খান মোহাম্মদ সাইফুল্লাহ, আব্দুর রব হলদার, জহিরুল হক ও আফজাল হোসেন বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন কাউসার আহমেদ মারুফ। মাহফিল থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দায়ের করা মামলাগুলো এবং তার মৃত্যুর বিষয়টি পুনঃতদন্ত দাবি করা হয়। সবার স্মৃতি খুব সুন্দর। আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় দাদার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহর সাথে স্মৃতিচারণের কিছু কথা বলবো। সেগুলা আপনাদের থেকে কিছুটা ভিন্ন। আপনারা ব্যক্তি সাঈদী হিসাবে একজন মুফাসসিরকে যেভাবে চিনেন, আমার কাছে তিনি মুফাসসির, কোরআনের থেকেও বড় হচ্ছে সে আমার দাদা। আমার দাদাজি আমার সাথে তার কেমন সম্পর্ক, পারিবারিক হিসাবে সে কেমন ছিল, তার কিছু অংশ আমি আজকে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم। উনাকে যে প্রথমে ফাঁসি এবং পরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তার রিভিউ এবং ফুল ইনভেস্টিগেশন করার জন্য আমরা মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের নিকট আবেদন করছি। এই দুটো প্রস্তাব, আপনারা কি এই দুটো প্রস্তাবের সাথে একমত কিনা? একটু ফটো তুলেন সবাই। আল্লাহ বিচার চাই।